সাইকেলটা মুছে দাও, হ্যান্ডেলটা মুছে দাও, হ্যান্ডেল। নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো সকালবেলায় ছাদে চলে এসেছি। আজকের দিন শুরু। আজকের দিনে আমারও এক বুক আশা নিয়ে সকাল শুরু হলো, ব্লগ শুরু করলাম। জামা কাপড় শুকোতে দিতে এসেছি। জামা কাপড় শুকোতে দিয়ে প্রণাম সেরে নিচেই যাব। কাল সন্ধ্যেবেলায় কেচেছিলাম হাত শুকনো, এগুলো আবার একবার ছাদে দেব। সজনে ফুল গাছটায় এক গাছ ফুল এসেছে, ডাঁটার বেলায় নেই। ওদিকে আম গাছেও ভর্তি মুকুল এসেছে। কটা আম হবে জানি না। নিচে এসে দেখি মা আলু কাটছে, দিদি সবজি কেটে দিচ্ছে, বাকি সবজিগুলো শাক কেটেছে, বাঁধাকপি কেটে দিচ্ছে। দিদি খুব সুন্দর সবজি কাটে, আগেও তোমাদের দেখিয়েছি দিদি এত সুন্দর সবজি কাটে। আজ মেয়েকে নিয়ে সকাল সকালই বাইরে চলে এসেছি। খুব একটা ঠান্ডা ছিল না। দেখো ও কি সুন্দর পড়াশোনা আরম্ভ করেছে। মুড়িটা খাওয়ানো হয়ে গেছে, এবার ওষুধগুলো খাওয়াবো। 2-3টে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। এদিকে বাবা চালতা কাটতে বসেছে। বাড়িতে একটা চালতা গাছ আছে, এক গাছ চালতা এসেছে। সারা বছর বাবা চালতার চাটনি খাচ্ছে। আর মা বা কাকিমা যদি চালতা কাটে রান্না করে দেয়, সেক্ষেত্রে বাবার পছন্দ হয় না একদম, তাই বাবা নিজেই কাটছে। খুব সুন্দর করে ছাল ছাড়িয়ে বাবা নিজেই এই চালতার চাটনিটা বানাবে। এদিকে বেলা হয়ে গেছে, ভোগ দিয়ে মেয়েকে খাওয়াতে বসে গেছি। মেয়ের খাওয়ার খুব স্টাইল আছে, মুখে পুরেই সেটা হাম হাম করে খাবে না। কত সুন্দর করে তাকে নেবে, তার স্বাদটা বুঝবে, বোঝার পর তবে সেটাকে খাবে। মুখটা কেমন করে আছে দেখো, মনে হচ্ছে যেন কোনো তেতো জিনিস দিয়েছি। এদিকে কাকিমার রান্না কমপ্লিট। কাকিমা একটু আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবে, এক থালা জল ঢেলে তাকে চটকে তবে খাবে। আমাদের গ্রামের দিকে এইরকমই সব মানুষের খাওয়া দাওয়া, আমরাও এইভাবেই খাই, তার জন্য না। দুপুরবেলা মেয়ে ঘুমিয়ে গেছে। যে সমস্ত জিনিসপত্র ছাদে দিয়ে এসেছিলাম তুলতে চলে এসেছি। আরে তোরা কুকুর না অন্য কিছু, আলুর খোলাগুলো খেয়ে চলেছিস। যেখানেই দিচ্ছে সেইখানে গিয়ে ওরা খাচ্ছে। তোরা মাছের কাঁটাও খাবি, আলুর খোলাও খাবি, তাহলে ওরা কি খাবে? জিনিস নিয়ে নিচেই চলে এসেছি। মেয়ে ঘুমাচ্ছে, আমি কি করব, ওর পাশে নিজেও একটু শুয়ে পড়লাম। মাম্মা ভাই বল একবার শিপা বল না, মেয়ের একবার শিপাকে ডাক। শিপাকে ডাক, শিপাকে ডাক, শিপাকে ডাক। না কাজের সময় আর নয়, মিটে গেছে। ওই গানটাই চাইছিল, ওই গানটাই চাইছিল, ওই গানটাই চাইছিল, গানটা পেয়ে গেছে। আর ডাকবো না। ছুটি করেছিস, হাতে সাবান দিয়েছিস? হয়নি। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েও ঘুম থেকে উঠে 2টো মুড়ি খেয়ে গান শুনতে বসেছে। এদিকে দেখো কি সুন্দর একটা হলুদ রঙের পাখি। যদিও আমার ছবিতে হলুদ বোঝা যাচ্ছে না, কিন্তু পাখিটা হলুদ রঙের। প্রত্যেক বছর এই বসন্তকালে আসে, কখনো একটা আসে, কখনো 2টো আসে। মাথাটার কাছটা একটু কালো আছে, আর হলুদ রঙটা এত সুন্দর না দেখতে, আমার খুব ভালো লাগে। বাবা গাছগুলো পুরো ভেঙে দিল তো আমার 5 জনে মিলে। এটা কি হচ্ছে কি তোদের? ডাবলু কি হচ্ছে? বুনুকে মারছো কেন? বিকাল হয়ে গেছে, কাকিমাও চলে এসেছে। এখন দিনটা একটু বড় হয়েছে, আলো চারদিক ঝলমল এখনো করছে। আমাদের গ্রামের সরস্বতী ঠাকুর বিসর্জনের আগে নিয়ে যাচ্ছে। সাইকেলটা মুছে দাও, সাইকেলটা একটু মুছে দাও। তোমার না সাইকেলটা একটু মুছে দাও মা, সাইকেলটা মুছে দাও, হ্যান্ডেলটা মুছে দাও, হ্যান্ডেলটা, সিটটা, হ্যান্ডেলটা একটু মুছে দাও। ওরে বাপরে লাগলো কোমরটা। সিটটা মুছে দাও, সিটটা।
ওটা তো হ্যান্ডেলটা মোছালো, সিটটা বাজছে না ক্রিং ক্রিং। আমি ক্রিং ক্রিং করে দিচ্ছি, নাও নাও চলো, আমি ক্রিং ক্রিং করে দিচ্ছি, চলো। তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, ধরো ধরো সাইকেলটা ধরো, এসো। ভাইজির পরীক্ষা তো শেষ হয়েই গেছে, আর রেজাল্ট বেরোনো অবধি ও এইভাবেই সাইকেল চালানো শিখবে। ঠিক আছে, আমি আছি তো, কাঁপছো কেন তো? গ্যাসের ওষুধ খাই দিলাম, জল খাবে? এই তো আমি আছি তো, কাঁপছো কেন? বেশ, অন্য জলই খাবে, তারা আছি। কি জল খাবে? চোখে পড়লেই চোখগুলো কেটে যাবে, করতে নেই মা ওগুলো। আরেকটু নিয়ে নাও। আজকে তো সেই 11:30 নাগাদ ঘুমিয়ে গিয়েছিল, তারপর উঠেছে 1:30টার সময়। তারপর চানও হয়নি আজকে, ওর কিছুই হয়নি। সকালে 2টো ভাত খেয়েছিল, দুপুরবেলায় ঘুম থেকে উঠে আবার মুড়ি খেয়েছিল। মুড়ি খাওয়ার পর তো আর কিছু খায়নি। এখন একবারে ভাতটা তাড়াতাড়ি খাই নিলাম। আর তাছাড়া বিকাল থেকেই সমানে হাই তুলে চলেছে, যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে পারে, সেই জন্য একবারে সমস্ত কিছু করে রেডি করে ওকে শুয়ে দিয়েছি। আর ওষুধগুলো খাবে, হয়তো আধ ঘন্টার মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। দেখো আজকে কেমন থরথর করে কাঁপছে, কেন কাঁপছে আমি জানি না। ফুলোগুলো একটু মনে হচ্ছে কম কম, কখনো কখনো মনে হচ্ছে খুবই ফুলো রয়েছে। তো জানি না, কালকে আমার নিজের শরীরের জন্য তো আমি যেতেই পারিনি, আমার কোমরে হেড ফিট লাগার মতো হয়েছে, যার জন্য আমি যেতে পারিনি। আজ যাবো ভেবেছিলাম, কিন্তু মাঝরাত থেকে আমার প্রচুর যন্ত্রণা হয়েছে কোমরে, আর সকালেও আমি সোজা হতে পারিনি। ওকে নিয়ে যে বাসের ট্রেকারে যাবো সে ক্ষমতাও আমার নেই, কারণ ওকে আমায় তুলতে হবে, নামাতে হবে, নিজেই সোজা হতে পারছি না, তোকে কী করে করবো, সেই জন্য আর যাওয়া হয়নি। এখন শুয়ে দিয়েছি, কিন্তু এত থরথর করে কাঁপছে কেন জানি না। এবার দুশ্চিন্তার মধ্যে এইভাবে দিন রাত আমাদের কাটতে থাকছে। আজ এই পর্যন্তই। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।